ببكة مباركا وهدى للعالمين বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সেই মাটির ঢিবির উপরে প্রথম ফেরেশতা দিয়ে একটা ঘর নির্মাণ করা হলো, যে ঘরটার নাম হলো কাবা শরীফ। আজকের মক্কায় অবস্থিত কাবা শরীফ আল্লাহ তাআলা প্রথম ঘর পৃথিবীতে দিলেন। সেই মাটি থেকে আস্তে আস্তে মাটি বৃদ্ধি করে করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর 30 ভাগ মাটিতে পরিণত করলেন, আর সেই বাকি 70 ভাগ এখন পর্যন্ত পানির ভিতরেই রয়ে গেল। এই মাটিগুলি এক সময় নড়াচড়া করতেছিল, আল্লাহ তাআলা সেই মাটিগুলি যেন নড়াচড়া করতে না পারে, ওয়াল জিবালু আওতাদা, এই পৃথিবীর প্রান্তে 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 যেখানে মহাসমুদ্রগুলি আছে তার পাশেই আল্লাহ তাআলা ব্রেক মেরে দিলেন, পাহাড়ের ব্রেক। পাহাড়টা উপরে যতটুকু আপনারা দেখতে পান তার নিচে প্রায় 730 গুণ বেশি আছে। উপরে যদি যেমন হিমালয় পাহাড় আমাদের প্রায় 9 কিলোমিটার উপরে আছে, 9 কিলোমিটার। এই 9 কিলোমিটার যদি 30 দিয়ে গুণ করেন তাহলে 227 কিলোমিটার আছে নিচে। পাহাড়ের উপরে যতটুকু নিচে তা 30 গুণ। পাহাড়ের উপরের ব্যাসার্ধটা যত বড় তার চেয়ে তার গোড়ার ব্যাসার্ধ হচ্ছে 30 গুণ বেশি। এই পাহাড় দিয়ে মাটিগুলিকে আল্লাহ তাআলা নড়াচড়া বন্ধ করে দিলেন, দিয়ে গোটা পৃথিবীর মাটিগুলিকে জীবনী শক্তি দিয়ে গোটা পৃথিবীতে উদ্ভিদ এবং জঙ্গল দিয়ে উদ্ভিদ জগতের সৃষ্টি করে ফেললেন। ভাইরা আমার, পৃথিবী যখন জঙ্গলে ভরে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় জঙ্গলে বসবাস উপযোগী আরেকটা প্রজাতি তৈরি করলেন। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি তৈরি করলেন, জিন প্রজাতি। এই জিন প্রজাতি তৈরি করে 64,000 বছর পর্যন্ত জঙ্গলে এই জিন জাতি ইবাদত শুরু করলো, আল্লাহ তাআলার ইবাদত করলো, আল্লাহর গোলামি করলো। একটা পর্যায়ে জিন প্রজাতি আল্লাহর নাফরমানি শুরু করলো, যার কারণে তাদেরকে পৃথিবী থেকে বিতাড়িত করলেন। আল্লাহ তাআলা আবার নতুন আরেকটা প্রজেক্ট তৈরি করলেন পৃথিবীর মানুষ দিয়ে। এই পৃথিবীকে আবাদ করার জন্য আরেকটা নতুন প্রজেক্ট হাতে নিলেন, যেই প্রজেক্টটাই হলো ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বললেন এই জিন জাতি যাদেরকে পাহাড়ের গুহার ভিতরে ঢুকায় রাখা হলো, সাগরের অতল গহ্বরে জিন জাতিকে বেঁধে রাখা হলো, আর নতুন আরেকটা প্রজেক্ট আল্লাহ তাআলা মানুষের প্রজেক্ট তৈরি করলেন। মানুষ এই পৃথিবীতে আসার বয়সটা খুব বেশি হলো না, মাত্র 9.5 থেকে 10,000 বছর আগে মাত্র মানুষ পৃথিবীতে এসেছে। এখন থেকে আল্লাহর নবীর আসার বয়স হলো মাত্র 1,500 বছর। আল্লাহর নবী থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আসার বয়স হলো 4,000 বছর, 2,500 বছর, 2,500 আর 1,500 কত হয়েছে? 4,000। হযরত ইব্রাহিম থেকে হযরত নূহ নবীর আসার দূরত্ব হলো 4,000, তাহলে 4 কত হলো? 8,000। আর নূহ নবী থেকে আদম আলাইহিস সালামের দূরত্ব হলো 1,500, তাহলে কত হয়েছে? কত হয়েছে ভাইজান? এখনো 10,000 বছর এই পৃথিবীতে মানুষ আসার বয়সই হয় না। এই তো মানুষ কয়েকদিনে গেছে, 9.5 থেকে 10,000 বছর আগে পৃথিবীতে মানুষ এসেছে। মানুষ এই পৃথিবীতে আসার মূল থিমটা কি আল্লাহ তাআলা? ভাইরা আমার, মানুষ সৃষ্টির এই পরিকল্পনা যখন আল্লাহ তাআলা নিলেন, এই পরিকল্পনায় হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রথম তৈরি করলেন, যে জান্নাতটার নাম হলো জান্নাতুল মাওয়া, যে জান্নাতে হযরত আদমকে আশ্রয় দেওয়া হয়েছিল সৃষ্টির পরে, এজন্য জান্নাতটার নাম হয়েছে জান্নাতুল মাওয়া। যে জান্নাতটা আরশের নিচে অবস্থিত, সবার উপরে আরশের নিচে অবস্থিত। এই জান্নাতের ভিতরে হযরত আদমকে সৃষ্টি করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এই প্রজাতির কামটা হবে পৃথিবীতে গিয়ে তারা খেলাফতের কাম করবে। খেলাফত মানে হলো শাসন কার্যে অংশগ্রহণ করা। এই পৃথিবীতে মানুষ আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন কোনো না কোনোভাবে
শাসন কার্যে তাকে অংশগ্রহণ করতে হবে। ভাইরা আমার, খেলাফতের কাজ করতে হবে। খেলাফত মানে হচ্ছে শাসন ব্যবস্থা। এইটার থেকে আসছে খলিফা। হযরত আবু বকর প্রথম খলিফা, হযরত উমর প্রথম দ্বিতীয় খলিফা, এরকম করে সাহাবায়ে কেরামরা প্রথম দ্বিতীয় তৃতীয় খলিফা নির্বাচিত হয়েছিলেন। খলিফা মানেই শাসক, আর খেলাফত মানে হচ্ছে শাসন কার্যে অংশগ্রহণ। শাসন কার্যের সব কার্যক্রমকে খেলাফত বলা হয়। তাহলে মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য হলো মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য হলো শাসক তৈরি হওয়া। তাকে কোনো না কোনো শাসন ব্যবস্থায় তাকে অংশগ্রহণ করা, হয় সে নেতা হবে, না হয় কর্মী হবে, না হয় কোনো না কোনো একটা শাসনের স্তরে যেতে হবে। এই শাসন কার্যে অংশগ্রহণ করার জন্য খেলাফতের দায়িত্ব, খলিফার দায়িত্ব পালন করার জন্যই আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য হলো খলিফা। এটা হলো মানুষ সৃষ্টির প্রথম উদ্দেশ্য। ভাইরা আমার, এই মানুষ হযরত আদম আলাইহিস সালামকে এই উদ্দেশ্যে তৈরি করলেন। এরপরে আল্লাহ তাআলা দুনিয়াতে আদমকে পাঠিয়ে দিয়ে মানুষ সৃষ্টির আরেকটা উদ্দেশ্য নির্ধারণ করলেন। মানুষ সৃষ্টির উদ্দেশ্যের জন্য দুইটি, একটি হলো খেলাফত আর দ্বিতীয়টার নাম হলো ইবাদত। এই ইবাদত সৃষ্টি হয়েছে পৃথিবীতে আসার পরে। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবীতে আসার দ্বিতীয় আরেকটি উদ্দেশ্য হলো ইবাদত। তাহলে প্রথম উদ্দেশ্য হলো খেলাফত, আর দ্বিতীয় উদ্দেশ্য কি? ইবাদত। ভালো করে বুঝে নেন, প্রথম হলো খেলাফত আর দ্বিতীয় হলো ইবাদত। এই দুইটি উদ্দেশ্যে মানুষকে পৃথিবীতে আল্লাহ তাআলা তৈরি করলেন। ভাইরা আমার, যদি কেউ শুধু খেলাফত মানে ইবাদত না করে, সেও ইসলামটা মানা হবে তার 50 ভাগ। আর যদি একজন শুধুমাত্র ইবাদত করে, খেলাফত না মানে, ওইগুলো আমার রাজনীতির নাই, খামোতামা ইবাদত করো, এলে কিসের রাজনীতির থেকে, তাহলে সে ইসলামটা মানবে 50 ভাগ। কয় ভাগ? 50 ভাগ ইসলাম মেনে, 50 ভাগ ইসলাম মেনে কখনোই জান্নাতে যাওয়া সম্ভব হবে? আর জোরে বলেন, হবে? ভাইজান, কিয়ামত কেন হবে? এই যে বাল্বটা তৈরি হয়েছে, এই বাল্বটা যদি আলো না দেয়, বাল্বটা রাখবেন না ফালাই দেবেন? আর জোরে বলেন। এই কলম, এইটা যদি না লেখে, এটা রাখবেন না ফালাই দেবেন? তাহলে যে উদ্দেশ্যে এই কলমটা তৈরি হয়েছে, যে উদ্দেশ্যে এই বাল্বটা তৈরি হলো, সেই উদ্দেশ্য যদি হাসিল না হয়, আপনি যেমন এটাকে ফালাই দেবেন। এই পৃথিবী আল্লাহ তাআলা তৈরি করেছে খেলাফতের জন্য, খেলাফত আর ইবাদতের জন্য। যেই দিন পৃথিবীর একজন মানুষ আল্লাহর খেলাফত কায়েমের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই পৃথিবীতে কাজ করবে না, সেই দিন আল্লাহ তাআলা এই পৃথিবীকে আস্তে করে ফালাই দেবেন। এইটার নাম হবে কিয়ামত।